নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ উপস্থাপনায়। জীবনে যখন দুঃখের মেঘ ঘনিয়ে আসে তখন আমাদের মনে সবার আগে একটাই প্রশ্ন জাগে, আমি তো ভগবানের নাম নিই, তাও আমার সাথেই কেন এমন হচ্ছে? ভগবান কি আমার ওপর রেগে আছেন? আমাদের সব প্রার্থনা যখন বিফলে যেতে থাকে তখন বিশ্বাস নড়বড়ে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি সত্যি ভগবানের বিচার বুঝতে পারি, নাকি আমাদের বর্তমানের দুঃখ আসলে ভবিষ্যতের কোনো বড় বিপদ থেকে আমাদের রক্ষা করছে? আজকের এই পবিত্র বাণীতে বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি সেই গোপন রহস্যই উন্মোচন করেছেন। আসুন আমরা জেনে নিই ভগবানের তথাকথিত রাগের আড়ালে লুকিয়ে থাকা তার অসীম করুণার কথা। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না। প্রভু কি তার ভক্তদের ওপর কখনো রেগে যান? যদি হ্যাঁ, তবে আমরা কিভাবে বুঝব যে প্রভু রেগে আছেন? দেখো, তোমার মা তো আছেন, মায়ের ভালোবাসা তো কখনো পেয়েছ? মা কি সারাক্ষণ কেবল আদরই করেন? তিনি কি কখনো বকাবকি করেন না? কিন্তু তার সেই বকুনির মধ্যেও কি ভালোবাসা থাকে না? মা কিভাবে শাসন করেন? এই দুধ খা, না আজ দুধ খাওয়ার ইচ্ছে নেই, এক থাপ্পড় মারবো, দুধ খা। আর বাচ্চা দুধ খেয়ে নিলেই মা হাত বুলিয়ে আদর করেন। এখন তুমি বিচার করো যে এতে মায়ের রাগ প্রকাশ পেল নাকি প্রসন্নতা? আপনার জন্যই তো। চল বাথরুম চল, স্নান কর। না এখন স্নান করব না, খেলবো, এক থাপ্পড় দেব, সোজা হয়ে চল, স্নান কর। এটা কি মায়ের রাগ নাকি? ওটা রাগ নয়, ওটা মায়ের ভালোবাসা। বাচ্চা ভাবছে মা রেগে গেছেন, কিন্তু আসলে তা নয়। আমাদের ভগবান হলেন অপার করুণার সাগর। আমরা যখন নরকে পতিত হতে যাই তখন তিনি আমাদের টেনে ধরেন। সেই টেনে ধরার সময় যদি আমাদের একটু ঘর্ষণ লাগে বা ব্যথা লাগে, তখন আমাদের মনে হয় ভগবান বুঝি রেগে গেছেন। কিন্তু ভগবান রেগে যাননি, উনি কৃপা করছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আপনি যদি মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে পালান, মা বলেন যা মর্গা যা, তোর যা ইচ্ছে হয় তাই কর, তা বলে মা তার সন্তানকে মৃত্যুর অভিশাপ দিচ্ছেন নাকি? না না, যদি বাচ্চা দৌড়াতে গিয়ে পড়ে যায়, মা দৌড়ে গিয়ে তাকে বুকে তুলে নিয়ে আদর করবেন। মায়ের সেই শাসনের শব্দে হয়তো কর্কশতা বা কঠোরতা মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। আমাদের ভগবানও ঠিক তেমনি। অনন্ত কোটি মায়ের হৃদয়ে যে বাৎসল্য রয়েছে তা আমাদের ভগবানের বাৎসল্য সিন্ধুর মাত্র এক বিন্দুর সমান। তিনি বাৎসল্যের অপার সাগর। ভেবে দেখো, যেখানে একজন সাধারণ মা নিজের সন্তানের অমঙ্গল চাইতে পারেন না, সেখানে অনন্ত মায়ের ভালোবাসা নিয়ে যিনি বসে আছেন, আমরা তো তারই প্রকৃত সন্তান। কারণ এই শরীর তো মায়ার পঞ্চভূতে তৈরি, যা মায়ের গর্ভ থেকে এসেছে। কিন্তু আমি বা আমার যে আত্মা, তা তো মায়ার অংশ নয়, তা সরাসরি ভগবানের অংশ। আমি হলাম সেই তত্ত্ব যা শ্রীকৃষ্ণের অংশ। এই শরীর মায়ায় রূপান্তরিত হয়ে পঞ্চভূত দ্বারা নির্মিত। এটা আমার স্বরূপ নয়, আমার যা সত্য স্বরূপ তা শ্রীকৃষ্ণের অংশ। তাহলে আমার পরম বাৎসল্যের সমুদ্র তো প্রভুই, তাই না? কিন্তু আমরা প্রভুকে জানতে পারছি না, তার সাথে আপনত্ব বোধ করতে পারছি না। তাই আমাদের মনে হয় প্রভু বুঝিয়ে আমাদের ওপর রেগে আছেন। আপনার যদি কখনো এমন মনে হয় যে প্রভু রাগ করছেন, কখন মনে হয় জানেন? যখন আমাদের মনের কোনো কামনা বা ইচ্ছায় বাধা পড়ে, সেটা পূর্ণ হয় না। তখন আমাদের মনে হয় ভগবান কি আমার উপর অসন্তুষ্ট? কারণ তিনি যদি অসন্তুষ্ট নাই হতেন, তবে সেই সর্বশক্তিমানের তো এই সামান্য ইচ্ছা পূরণ করতে কোনো ক্ষতি ছিল না। তিনি কেন পূর্ণ করলেন না? এর মানে তিনি রেগে আছেন? না, বিষয়টা এমন নয়। যেমন ধরুন, আপনি চাইছেন আজ 100 টাকা পেলে ইচ্ছা মতো খরচ করবেন, কিন্তু মা আপনাকে 25 পয়সার বেশি কিছুতেই দিতে রাজি নন। কেন দেবেন না? কারণ তিনি জানেন আজ যদি তিনি 100 টাকা দেন, তবে হতে পারে আপনি কোনো নেশা করবেন বা ভুল পথে যাবেন। কিন্তু সেই মাই যখন দেখবেন যে আপনি টাকার সঠিক ব্যবহার করছেন, তখন তিনি তার সারা জীবনের সঞ্চিত সম্পত্তি আপনাকে দিয়ে দেবেন। আমাদের ভগবানও ঠিক তেমনি। আমরা তো সব তাঁরই সন্তান, তবে আমরা কিছুটা দুষ্টু প্রকৃতির। তিনি আমাদের ততটুকুই দেন যাতে আমাদের খেলার ছলে কোনো বড় ক্ষতি না হয়ে যায়।
যখন আমরা মন গড়া আচরণ করতে উদ্যত হই এবং একই সাথে তার শরণাগতও থাকি, তখন তিনি আমাদের ঘিরে রাখেন। তিনি এমন প্রতিটি বিষয় নষ্ট করে দেন যা আমাদের অমঙ্গল ঘটাবে, কারণ ভগবানের একটি নামই হল মঙ্গল ভবন অমঙ্গলহারী। আমরা হয়তো মনে করছি ওটাতে আমাদের ভালো হবে, কিন্তু ভগবান দেখছেন ওটাতে আমাদের অমঙ্গল, তাই তিনি সেটা বিফল করে দেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমি অনেকবার সৎসঙ্গে একটি উদাহরণ প্রায়ই দিয়ে থাকি। দুই বন্ধু ছিল। কিছুদিন পর দুজনের আচরণে পরিবর্তন এলো। একজন খারাপ সঙ্গ পেয়ে মদ, জুয়া এবং বেশ্যাসক্ত হয়ে ভুল পথে চলল, আর অন্যজন গঙ্গা স্নান, নাম জপ, ভাগবত শোনা এবং সাধু সঙ্গের পথে চলল। দীর্ঘ সময় তাদের দেখা হয়নি। একদিন যে বন্ধুটি ভুল পথে গেছিল সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যে বন্ধুটি গঙ্গা স্নান করে নাম জপ করতে করতে আসছিল তার পায়ে হঠাৎ একটি খেজুরের কাঁটা বিঁধে গেল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তখন ওই কোট প্যান্ট পরা বন্ধুটি কাছে এসে বলল, জীবনে কি পেলি পুই? গঙ্গা স্নান করছিস, নাম জপ করছিস, ধর্মের পথে চলছিস, দেখ তোর কি দশা। আর আমাকে দেখ, শত শত বন্ধু মিলে মৌজ মস্তিতে জীবন কাটাচ্ছি, আর তুই নিজেকে দেখ, ঠিকমতো খাবারও জোটে না, নগ্ন পায়ে চলাচল করিস। ক্ষণিকের জন্য সেই ভক্ত বন্ধুটির মনে হল, সত্যিই তো, ছেলেবেলা থেকে গঙ্গা স্নান করছি, নাম জপ করছি, অথচ আমার এই দশা। ঠিকমতো খাবারও খেতে পায় না, খালি পায়ে চলাচল করি, আর সে বুট পরে ঘুরছে। বন্ধুর উপহাস ও কটু কথা শুনে সে মনে মনে বলল, হে ভগবান, আমি কি ভুল? আমার পথ কি ভুল? ঠিক তখনই বৃদ্ধ বেশে প্রভু এলেন। বললেন, দাও, কাঁটা আমি বের করে দিচ্ছি। কাঁটা তো আমিও বের করতে পারবো, কিন্তু বন্ধুর কথায় মনে যে কাঁটা বিঁধল তা কি করে তুলব? কেন, কি হলো? দেখুন, আমরা দুজনে বন্ধু ছিলাম। আমি সৎ পথে এলাম আর সে কুপথে গেল। আজ তার বিশাল অট্টালিকা, স্যুট বুট পরে চলাচল করে, এমনকি কখনো অসুখও গেল হয়নি। আর আমি খালি পায়ে চলি, খাবারেরও ঠিক বন্দোবস্ত নেই, পায়ে খেজুরের কাঁটা বিঁধল, গঙ্গা স্নান করে ফিরছি, কোনো পাপ কাজ করি না। এসব কি? আমার ভজনের কি এটাই ফল? এরপর প্রভু বললেন, না, তুমি শুধু বর্তমানকে দেখছ, আমি তোমাকে বহু পূর্বজন্মের কথা বলছি। তোমার বন্ধুর ভাগ্যটা একবার শোনো। পূর্বজন্মে ও একজন পুণ্যাত্মা ছিল, অনেক দান ধ্যান করেছিল। সেই পুণ্যের ফলে এই জন্মে ওর চক্রবর্তী সম্রাট হওয়ার যোগ ছিল, কিন্তু পাপাচরণের ফলে ওর সেই রাজযোগ নষ্ট হতে চলেছে। এখন যা দেখছো তা শুধু সময়ের অপেক্ষা। ওর বর্তমানের পাপ আর পূর্বের পাপ যখন একত্রিত হবে ও ধূলিসাৎ হয়ে যাবে, দেখে নিও। আর তোমার কথা শোনো, তোমার এমন পাপ ছিল যে আজই তোমার শুলে চড়ার শাস্তি হওয়ার কথা ছিল, মানে অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু। কিন্তু তোমার ভজন এবং গঙ্গা স্নানের ফলে সেই শুলে চড়ার শাস্তি কেবল একটি খেজুরের কাঁটা ফোটার মাধ্যমে মিটে গেল। তোমার বর্তমানের পুণ্য আর পূর্বের পাপ নষ্টের পর পুণ্য একত্রিত হলে তুমি যে অপার সুখ লাভ করবে তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই বলছি, তুমি ভুল কাজ করনি, কিন্তু নিজের বিচার বা ভাবনাকে শুদ্ধ রাখো। যদি ধর্মের পথে চলো, ঠিক পথে চলো, তবে হতে পারে আজ তোমার কষ্ট মনে হচ্ছে ভগবান কেন আমাকে সুখ বৈভব দিচ্ছেন না যা আমি চাইছি। কিন্তু দেখো, উল্টো দিকে যে অধর্ম করছে সে হয়তো এখন খুব ফলছে, কিন্তু সে আসলে ফলছে না। সে হ্যালোজেন ল্যাম্পের মতো দপ করে জ্বলে উঠেই ফিউজ হয়ে যাবে, আর তুমি মাটির প্রদীপের মতো ধীর স্থির ভাবে জ্বলতে থাকবে এবং সীমাহীন আনন্দ পেতে থাকবে। এটা পাকা কথা, জেনে রেখো, এগুলো কোনো গল্প কথা নয়। ধর্মে অটল থাকো। দেখো না, দুর্যোধনের দিকে তাকিয়ে পাণ্ডবদের সমস্ত কিছু কেড়ে নিয়ে 12 বছরের জন্য বনবাস আর 1 বছরের জন্য অজ্ঞাতবাসের ব্যবস্থা করেছিলেন। কিন্তু যাদের সহায় স্বয়ং ভগবান, শেষমেশ হস্তিনাপুরের চক্রবর্তী সম্রাট পদে মহারাজ যুধিষ্ঠিরই বসলেন।
আর দুর্যোধনের বংশে জল দেওয়ার মতো কেউ রইল না, সব নষ্ট হয়ে গেল। অধর্মকে কিছুক্ষণের জন্য জিততে দেখা যেতে পারে, কিন্তু তার পরিণাম বিনাশ। ধর্মকে কিছুক্ষণের জন্য টলমল করতে দেখা যেতে পারে, কিন্তু তার পরিণাম হল লক্ষ্যে পৌঁছে যাওয়া। তাই বর্তমানের সামান্য উন্নতির দিকে তাকিও না, ভবিষ্যতের দিকে তাকাও। তোমার ভবিষ্যৎ মঙ্গলময় হবে। বুদ্ধিমান ও বিবেকী পুরুষ ভবিষ্যৎ দেখেন, আর মূর্খরা বর্তমান দেখে। এখনই খাও, এখনই মজা লও, কিন্তু বিবেকী পুরুষ পরিণাম দেখেন। তাই সাবধান থাকো, আর কখনো ভেবো না যে ভগবান রাগ করেন। তিনি আমাদের জীবনে যা কিছু প্রতিকূলতা দেন তা আমাদের মঙ্গলের জন্যই দেন, এটা আমরাই শুধু বুঝতে পারি না। মহারাজজির এই সরল বাণী থেকে আজ আমরা জানলাম যে আমাদের সাথে খারাপ কিছু ঘটছে মানে এই নয় যে ভগবান আমাদের ওপর রেগে আছেন। হতে পারে বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচিয়ে তিনি আমাদের রক্ষা করছেন। আর হ্যাঁ, অধার্মিক ব্যক্তির সাময়িক উন্নতি দেখে কখনো বিচলিত হবেন না। মনে রাখবেন, পাপের অট্টালিকা তাসের ঘরের মতো ভেঙে পড়ে, কিন্তু ধর্মের প্রদীপ ঝড়ের মধ্যেও জ্বলতে থাকে। যখনই জীবনে কোনো বাধা আসবে বা ইচ্ছা পূরণ হবে না, তখন হতাশ না হয়ে ভাবুন, এর মধ্যেও আমার দয়ালু প্রভুর কোনো মঙ্গলময় পরিকল্পনা লুকিয়ে আছে। আসুন আমরা আমাদের বর্তমানের সুখ দুঃখ দিয়ে ভগবানকে বিচার না করি, বরং অটুট বিশ্বাস রাখি যে তিনি পরম পিতা এবং তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। রাধা রাধা।